আপনাদের আরও একটি ট্রান্সলেশন ক্লাসে ওয়েলকাম। আজকে আমরা ক্লাস নাম্বার 4 আলোচনা করব। আমাদের আজকে গুরুত্বপূর্ণ যে প্যারাগ্রাফটা রয়েছে অবশ্যই প্রত্যেকে ভালো করে দেখবেন, বুঝবেন এবং অবশ্যই সকলে কিন্তু ট্রাই করবেন। ঠিক আছে, এক এক করে আমি প্রতিদিন আপনাদের সকলের সুবিধার্থে ট্রান্সলেটগুলো আমরা করছি। গাছ আমাদের জীবনের অপরিহার্য। গাছ থেকে আমরা অক্সিজেন পাই, যা আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন। এছাড়াও গাছ মাটি ভাঙন রোধ করে, বৃষ্টিপাত ঘটায় এবং পরিবেশকে সুস্থ রাখে। তাই আমাদের প্রত্যেকেরই গাছ লাগানো উচিত এবং গাছ কাটতে নিরুৎসাহিত করা উচিত। দেখুন, প্রত্যেকটার আমি যতদূর মনে হয় যে আপনারা সকলেই কোনো মানেগুলো জানেন। ঠিক আছে, সকলে মানে জানেন, কিন্তু ব্যাপারটা রয়েছে অ্যারেঞ্জ করতে গিয়ে আপনাদের একটু সমস্যা হয়। প্রত্যেকটার মানে জানেন। দেখুন, গাছ মানে হচ্ছে ট্রি, জীবন মানে হচ্ছে লাইফ, আমাদের আস অপরিহার্য নেসেসারি, অক্সিজেন, গেট মানে পাওয়া, বেঁচে থাকা সারভাইভাল, থাকার জন্য প্রয়োজন গাছ, মাটি সয়েল, ভাঙন রোধ করা ইরিজন। প্রত্যেকটা বৃষ্টিপাত রেনফল বাড়ায় ইনক্রিজ, প্রত্যেকটা আপনারা জানেন, কিন্তু সাজানো একটু সমস্যা। চলুন আমি লাইন বা লাইন আলোচনা করে দিচ্ছি। দেখুন, প্রথমত আমাদের যে লাইনটা রয়েছে আপনারা সকলে ভালো করে দেখবেন। প্রথম লাইন রয়েছে আমাদের যে গাছ আমাদের জীবনের জন্য অপরিহার্য, ভালো করে বুঝবেন। তো দেখুন, গাছ মানে আমরা সকলে জানি ট্রিজ আমরা ব্যবহার করব। আমরা এখানে ট্রিজ ব্যবহার করব, সরি স্পেলিংটা একটু ভুল হয়ে গেল। ট্রি, TREES, ট্রিজ, গাছ। ওকে, আমাদের জন্য অপরিহার্য। এবার লাস্টেরগুলো আপনারা জানেন, সকলে লাস্টেরগুলো ব্যবহার করবো সাবজেক্টের পরে। জন্য অপরিহার্য, ঠিক আছে। ট্রিজের পরে আমরা কিন্তু আর লিখবো। কেন আর লিখবো? কারণ সাবজেক্ট হচ্ছে আমাদের প্লুরাল, সেহেতু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী আমাদের ভার্বকে প্লুরালে রাখতে হবে। ট্রিজ আর নেসেসারি বা ইসেনশিয়াল, ঠিক আছে, নেসেসারি বা ইসেনশিয়াল আপনারা যেটাই ব্যবহার করবেন। ট্রিজ আর নেসেসারি কিসের? জীবনের জন্য, জীবনের জন্য। ফর, ফর কাদের জীবনের? আমাদের। ফর আওয়ার, ঠিক আছে, লাইফ, আমাদের জীবনের জন্য গাছ কিন্তু অপরিহার্য। ব্যাস, হয়ে গেল। ঠিক আছে, খুব সহজভাবে কিন্তু আমরা আলোচনা করব। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। দেখুন, এখানে পাই মানে কি? এখানে আমরা অক্সিজেন পাই, তাই না? তো প্রথমে আমরা মানে সাবজেক্টকে নেব, উই লিখবো আমরা। পাই মানে আমরা কি লিখবো? পাই মানে হচ্ছে গেট। উই গেট, আমরা পাই। কি পাই? অক্সিজেন। ঠিক আছে, কি পাই? এখানে অক্সিজেন পাই। অক্সিজেন কোথায় থেকে? গাছ থেকে। তাহলে থেকে মানে কি? থেকে মানে হচ্ছে ফ্রম। কোথায় থেকে? ফ্রম ট্রিজ। ঠিক আছে, ফ্রম ট্রিজ। ব্যাস, হয়ে গেল। যা, এটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। যা বলতে কি? যা বলতে কি বলুন? যা বলতে গাছ। ঠিক আছে, তো আমরা লিখবো, সরি, যা বলতে এখানে অক্সিজেনের কথা বলে, যা আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন। তাহলে অবশ্যই অক্সিজেন কিন্তু বেঁচে থাকার জন্য প্রয়োজন। যা মানে হুইচ, ঠিক আছে, হুইচ আর নেসেসারি, প্রয়োজন মানে নেসেসারি বা ইসেনশিয়াল, সারি, ঠিক আছে, আমাদের বেঁচে থাকার জন্য আর কি। ঠিক আছে, তো ফর আওয়ার সারভাইভাল, সারভাইভাল, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে? আমাদের বেঁচে থাকার জন্য, বেঁচে থাকা মানে সারভাইভাল। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে? হয়ে গেছে তো? আচ্ছা, এছাড়াও, এছাড়াও মানে কি? এছাড়াও মানে মোর ওভার, ঠিক আছে, মোর ওভার, এছাড়াও গাছ মাটি ভাঙন রোধ করে। ঠিক আছে, তো আমরা লিখবো এছাড়াও ট্রিজ, গাছ মানে ট্রিজ, ঠিক আছে। রোধ করা কথার অর্থ হচ্ছে প্রিভেন্ট, প্রিভেন্ট। ট্রিজ প্রিভেন্ট কি করে? মাটি, সয়েল, সয়েল মানে মাটি, মাটি কি করে? ইরোশন করে। EROSION, ইরোশন মানে হচ্ছে মাটি ভাঙন আর কি। এবং বলছে বৃষ্টিপাত ঘটায়।
না বাড়ায় আর কি, বাড়ায় মানে কি, বাড়ানো মানে হচ্ছে ইনক্রিজ, ইনক্রিজ রেনফল, রেনফল, ঠিক আছে। অ্যান্ড পরিবেশকে সুস্থ রাখে, কি করে, পরিবেশকে সুস্থ রাখে, রাখে কথার অর্থ হচ্ছে কিপ, কিপ মানে রাখা, কাকে, পরিবেশকে, তাহলে হবে দ্য এনভায়রনমেন্ট, দ্য এনভায়রনমেন্ট, ঠিক আছে। হেলদি মানে সুস্থ রাখে আর কি, হেলদি, ঠিক আছে, হেলদি হয়ে গেল। আচ্ছা, তারপর কি বলছে, তাই আমাদের প্রত্যেকেরই গাছ লাগানো উচিত, তাই আমাদের প্রত্যেকেরই, প্রত্যেকেরই মানে কি, তাহলে তাই মানে আমরা লিখব, তাই মানে হচ্ছে দেয়ার ফর, দেয়ার ফর, তাই আমাদের প্রত্যেকেরই মানে ইচ অফ আস, ইচ অফ আস মানে আমাদের প্রত্যেকেরই উচিত, উচিত মানে কি, উচিত মানে হচ্ছে শুড, ঠিক আছে, শুড কি বলছে, উচিত গাছ লাগানো আর কি, তো প্লান্ট ট্রিজ, প্লান্ট ট্রিজ, অ্যান্ড এবং গাছ কাটতে নিরুৎসাহিত করা উচিত, অ্যান্ড ডিসকারেজ, ডিসকারেজ, ডিসকারেজ কাটতে, কাটিং, কাটিং দেম ডাউন মানে কাট ডাউন আর কি, কাট ডাউন, ব্যাস হয়ে গেল, ঠিক আছে, হয়ে গেছে। তাহলে এইভাবে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই আপনারা প্রত্যেকে ভালো করে লাইন বা লাইন আলোচনা করুন, দেখবেন অনেকটা আপনাদের সহজ হয়েছে। এইভাবে প্রতিদিন আপলোড আমি করে থাকবো, আপনারা অবশ্যই প্রত্যেকে কিন্তু এই ক্লাসগুলো অ্যাটেন্ড করুন, দেখবেন অনেকটা ইমপ্রুভ আপনারা মিসলেনিয়াস মেন পরীক্ষায় করতে পারবেন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।